নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। সেটা কিনা কই মাছের রেসিপি। কই মাছের আমি আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা সুন্দর একটা ঝোল বানাবো। এই গরমের দিনে এটা খেতে খুব সুস্বাদু হয়। তো চলো কি কি লাগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো কই মাছের ঝোলের জন্য আমার তো অবশ্যই লাগছে কই মাছ, তারপরে রয়েছে কিছু কাঁচা লঙ্কা, আলু, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, কিছু বড়ি নিয়েছি, জিরে বাটা, ধনে বাটা আর লবণ। তাহলে চলো এবার শুরু করি। তো বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে হালকা করে ভেজে নেব। কই মাছ বেশি ভাজলে সেটার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো আমি মাছটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মাছটাকে হালকা করে ভেজে নিই। বন্ধুরা দেখো, আমি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এই যে তেলটা রয়েছে, তেলের মধ্যে বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। বড়িগুলো হালকা করে ভেজে নিলাম। এবার আমি তেলে দিলাম জিরে ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাটা দেব। বন্ধুরা দেখো, আমার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে গুলে জলে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি সুন্দরভাবে এবার কষে নেব। 2-4 মিনিট লাগবে মশলাটা আমার কষতে। বন্ধুরা দেখো, আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, কড়াই থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দেব স্লাইড 1-2 দানা একটু চিনি, যেটা কিনা রান্নার ব্যালেন্স থাকে। তো দিয়ে এবার একটু নেড়ে আমি এবার জল ঢেলে দেব। তো আমি এখানে গরম জল দিচ্ছি। তোমরা রান্নাতে চেষ্টা করবে সবসময় গরম জল দিতে, তাতে রান্নাটা হয় তাড়াতাড়ি এবং টেস্টটাও একটু, কাঁচা জল দেওয়ার থেকে গরম জলের টেস্টটা ভালো হয়। এবার জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব মাছগুলো, তারপরে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো। তোমরা দেখো, আমার বড়ি দিয়ে আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল একদম রেডি। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি 1 মিনিট একটু নাড়িয়ে দেব। তো বন্ধুরা, কত সহজে দেখলে কই মাছের পাতলা ঝোল তৈরি করা যায়। তো তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, প্রচুর লাইক করো। এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করো। তো আমার মাছের ঝোল একদম রেডি। তো চলো এবার পরিবেশন করি। তো বন্ধুরা দেখলে কত সহজে আমার বড়ি দিয়ে আলু দিয়ে এই তোমার কই মাছের ঝোলটা রেডি হয়ে গেল। তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। এটা গরমের দিনে খাওয়াও শরীরের পক্ষে ভালো। তো ট্রাই করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো চলি।